আজ আমি এমনই 10টি গুরুত্বপূর্ণ টিপস বলবো যেগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি। এগুলো মেনে চললে খুব দ্রুত গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারবেন এবং আপনার ব্যবসাও ভালোভাবে এগোতে শুরু করবে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এদিক ওদিক না করে আমি ভিডিওটি শুরু করে দিই। প্রথমে যেটা বলবো সেটি হচ্ছে 1 নম্বর যে টিপস সেটি হচ্ছে দোকান আপনাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। কেন বলছি এই কথাটা? দোকান আপনাকে সব সময় পরিষ্কার রাখতে হবে, সুন্দর রাখতে হবে। দেখুন, যখনই একটি কাস্টমার আমাদের দোকানে আসে বা যখনই একটি কাস্টমার আপনাদের দোকানে প্রবেশ করবে, সেই কাস্টমারের লক্ষ্য কোন দিকে থাকবে বলুন তো? দোকানের এপাশ ওপাশ, মানে এপাশে কী আছে, ওপাশে কী আছে, সামনে কী আছে, পিছনে কী আছে, মানে এইগুলোর দিকে তার কী থাকবে? লক্ষ্য থাকবে। এমনকি দোকানদারের মালিকটা কি করছে, যিনি দোকানদার উনি কি করছে, এই দিকে দেখবেন কাস্টমারের লক্ষ্য থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই জায়গায় ছোট্ট একটি টিপস, আপনাকে সবসময় দোকানকে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। দেখা যাচ্ছে একটি জেরক্সের কাগজ আপনি এমন জায়গায় রেখেছেন, হয়তো সেই জেরক্সের কাগজটি নষ্ট হয়ে গেছে, আপনি এমন জায়গায় রেখেছেন কাস্টমারের চোখে লাগছে, দেখতে খারাপ লাগছে। অথবা দেখা যাচ্ছে অনেক জিনিস আগোছানো পড়ে আছে, ছিটিয়ে ছাটিয়ে আছে, অনেক দোকানে দেখবেন থাকে এরকম। তো এইগুলোকে আপনি কি করবেন? সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। এতে কী হবে? কাস্টমারের চোখে ভালো লাগবে এবং পরবর্তীতে সেই কাস্টমারটা কি বলবে জানেন? যে সত্যি দোকানটা পরিষ্কার। তো একজন গ্রাহক দোকানে ঢুকে প্রথমেই আপনার ব্যবহার আর দোকানের পরিবেশ লক্ষ্য করেন। তাই টেবিল, চেয়ার, কম্পিউটার, প্রিন্টার সবসময় কী করবেন? পরিষ্কার রাখবেন। পরিষ্কার দোকান গ্রাহকের মনে কী হয়? ভালো ধারণা তৈরি হয় যে সত্যিই দোকানটা পরিষ্কার, ভালো, আসতে শুরু করে যাবে। তাহলে 1 নম্বর যে টিপস সেটি কিন্তু আপনি জানতে পেরে গেলেন। এবার 2 নম্বর যে টিপসটি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলবেন। যে কাস্টমার আপনার দোকানে আসবে কোনো সময় যেন আপনি মন খারাপ হয়ে কথা বলবেন না, তাকে কি করবেন? সবসময় হাসি মুখে কথা বলবেন। যদি কোনো কাস্টমার আপনাকে এসে রেগিয়ে দেয় অথবা রাগিয়ে দেয়, তাহলে কি আপনি রেগে যাবেন? না, তারপরে আপনি আপনার মতো করে বোঝানোর চেষ্টা করবেন। তো দেখবেন এমনই কিছু আছে, এমন একটা মানুষ কাস্টমার কেয়ারে ফোন করেছে, মানে সিমের যে কাস্টমার কেয়ার, তো সেইখানে যদি সেই কাস্টমারটা অন্যরকম ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তখন যে কাস্টমার কেয়ার সে কিন্তু সঠিক মতো করেই তাকে কেয়ার করে। সেও যে রেগে যায় ব্যাপারটা কিন্তু এরকম নয়, তাকে সঠিক মতো করে দেখে, সঠিক মতো করে কেয়ার করে, যতটুকু তার প্রয়োজন ততটুকুই সে কথা বলে, তাই না? তাহলে আপনাকেও সেইভাবে করতে হবে। যদি কোনো কাস্টমার রাগের মাথায় আপনার দোকানে এসে দেখা যাচ্ছে তার কোনো কারণে রাগ হয়ে গেছে, হয়তো অন্য লোকের সাথে তার রাগ হয়ে গেছে, এবার আপনার কাছে আসলো, এবার সেই রাগটা আপনার উপর তুলছে, তো আপনি কি করবেন? সেই জায়গায় চুপচাপ থাকবেন, কখনোই রাগারাগি করবেন না। অনেক গ্রাহক কিছুই জানেন না, ধৈর্য ধরে তাকে বুঝিয়ে দেবেন। বোঝা গেল? কেননা ভালো ব্যবহার এমন একটি জিনিস যার জন্য মানুষ বারবার একই দোকানে ফিরে আসবে। বোঝা গেল যে সত্যি দোকানদারের ব্যবহার ভালো। তাহলে 2 নম্বর টিপসটাও আপনি জেনে গেলেন। এবার 3 নম্বর যে টিপসটি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে কাজ আপনাকে দ্রুত শেষ করতে হবে। দেখা যাচ্ছে অনেক কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে, দোকানদার করছেই কি না করছে মানে একবারেই স্লো, এরকম করলে হবে না। আমি আপনাকে বলি, আপনি মাথা ঠান্ডা করে কাজ করবেন, কিন্তু কাস্টমার যেন বুঝতে পারে যে আপনার হাত পা লড়ছে। এমন করবে না যে চুপচাপ আপনি করছেন, এরকম নয়। মানে স্মার্টলিভাবে প্রিন্ট, স্ক্যান, অনলাইন ফর্ম বা যে কোনো কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করবেন। দ্রুত সার্ভিস দিলে কি হয়? খুব তাড়াতাড়ি সার্ভিস দিলে কি হয়? গ্রাহক খুশি হবে। যদি আপনি একটা দোকানে, ধরা যাক আপনি একটা কাস্টমার, আপনি একটা দোকানে গেলেন, এবার আপনি কি চাইবেন যে আমি বসে থাকি? আপনি যত তাড়াতাড়ি পারবেন সেই কাজটাকে করে নিয়ে আসবেন, তাই না? যে আমার কাজটা যদি একটু হয়ে যেত তাড়াতাড়ি, এরকম মনে হবে, তাই না? তো সেরকমভাবে যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে তাহলে তাদের তো এরকমই মনে হবে। তাহলে আপনাকে কী করতে হবে? এই জায়গাতে একটু ভালো পরিমাণে মুভমেন্ট করতে হবে, কাজটিকে একটু সুন্দর করার চেষ্টা করতে হবে তো অবশ্যই, কিন্তু তারপরেও স্পিডে করার চেষ্টা করতে হবে। তাহলে 3 নম্বর টিপসটাও আপনি জানতে পেরে গেলেন। এবার 4 নম্বর যে টিপসটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে নতুন নতুন অনলাইনের কাজ শিখতে হবে। দেখা যাচ্ছে অনলাইনের প্রচুর পরিমাণে কাজ এসেছে, এবার কোনটার কি কাজ? আমরা যারা নতুন সাইবার ক্যাফে দোকান খুলেছি আমাদের তো জানা থাকে না, তো সেইগুলো আমাদেরকে শিখতে হবে। শুধুমাত্র প্রিন্ট আর ফটোকপি করে বসে থাকবেন না, আপনাকে দেখতে হবে অনলাইনে কি কাজ আসলো, এখন বর্তমানে কি কাজ চলছে, আর বাকি দোকানগুলোয় কি কাজ চলছে, কাস্টমার কি কাজ করতে যাচ্ছে, এইগুলোকে আপনাকে কি করতে হবে? দেখতে হবে এবং সেই কাজগুলোকে আপনাকেও কি করতে হবে? শিখতে হবে। তাহলে আপনার দোকানে কি হবে? কাস্টমার এগিয়ে আসবে। নতুন সরকারি ও বেসরকারি অনলাইন সার্ভিসগুলোও শিখতে হবে। যত বেশি সার্ভিস দিতে পারবেন তত বেশি কী হবে? আয়ের সুযোগ তৈরি হবে, অর্থাৎ ইনকামের সুযোগ তৈরি হবে। তাহলে 4 নম্বর টিপস কী হলো? আপনাকে নতুন নতুন অনলাইনের কাজগুলোকেও শিখতে হবে। তো বেসিক্যালি আমার এই চ্যানেলটি সাইবার ক্যাফে রিলেটেড চ্যানেল, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। এবার চলুন 5 নম্বর যে টিপস সেটি হচ্ছে
দোকানের রেট পরিষ্কারভাবে লিখে রাখতে হবে আপনাকে। দোকানের রেট পরিষ্কারভাবে আপনাকে লিখে রাখতে হবে। দেখা যাচ্ছে আপনার দোকানে সুন্দরভাবে একটা বোর্ড লিখে দিলেন যে কোন কাজের কত টাকা রেট, সেটি একটি বোর্ডে লিখে দিলে কি হয়, এতে গ্রাহকের মনে কোনো সন্দেহ থাকে না, সে নিশ্চিন্তভাবে কোনো কিছু আপনার সাথে কথা বলার আগেই সে জেনে যায়, আর তখন কি হয় না, দামাদামি হয় না। বোঝা গেল? এতে গ্রাহকের মনে কোনো সন্দেহ থাকে না এবং আপনার উপর তার কি বেড়ে যায়, বিশ্বাস বেড়ে যায়। তাই আপনি লক্ষ্য রাখবেন দোকানের রেট পরিষ্কারভাবে লিখে রাখার। তাহলে এটাও আপনি জানতে পেরে গেলেন। এবার 6 নম্বর যে টিপসটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে সবসময় ইন্টারনেট ও বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কি বুঝতে পারলেন না? আপনার যে মেশিনপত্রগুলো আছে, দেখা যাচ্ছে হয়তো আপনি কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করে চলে গেল কারেন্ট, লাইন চলে গেল, এবার আপনার কম্পিউটারটাও বন্ধ হয়ে গেল, আর ওই সময় একটি অনলাইনের আপনি কাজ করছেন। এতে কি হবে, আপনারও খারাপ লাগবে আর যার আপনি কাজ করে দিয়েছেন তারও খারাপ লাগবে। তাহলে যাতে কিছু সময়ের জন্য খারাপ না লাগুক, যাতে আপনি সেভ করে রাখতে পারেন, তার জন্য আপনাকে কি করতে হবে, ভালো একটা ইউপিএস রাখতে হবে, যে মোটামুটি 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট ব্যাকআপ দিতে পারে। এমনও দোকানে আছে দেখবেন কারেন্ট চলে যায়, কম্পিউটার অফ হয়ে যায়। বেসিক্যালি আছে, নেই বললে ভুল হবে। তো আমি আপনাকে বলবো এরকম করবেন না, এরকম যেন না থাকে। অবশ্যই আপনাকে একটা ব্যাকআপ রাখতে হবে। সম্ভব হলে একটি ব্যাকআপ ইন্টারনেট এবং ইউপিএস রাখুন। কাজের মাঝখানে সমস্যা হলে গ্রাহক কিন্তু বিরক্ত হবে না। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 7 নাম্বার যে টিপসটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে দোকানে প্রয়োজনীয় জিনিস সবসময় মজবুত রাখুন। A4 পেপার, ফটো পেপার, কালি, লেমিনেশন, পাউচ, ফাইল, থাম এসব যেন কখনো শেষ না হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি একটা কাজ করছেন, কাজ করতে করতে সেটি শেষ হয়ে গেল, সেই জিনিসটা শেষ হয়ে গেল। এতে কি হয়, ছোট একটি কারণে গ্রাহক অন্য দোকানে চলে যেতে পারেন, হতে পারে না? আপনি সেই কাজটা করতে করতে শেষ হয়ে গেল, এবার আপনি কিছুই বলতে পারছেন না, তাকে ওইখানে ওয়েটও করতে বলতে পারছেন না, কিছুই, মানে আপনি তো যেতে পারছেন না। আপনি এখানে এইটাই বলতে পারেন যে বিকেলে কাজটা নিয়ে যাবেন বা কালকে সকালে, মানে তার সামনে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। তো সবসময় আপনাকে A4 পেপার, ফটো পেপার, কালি, লেমিনেশন, পাউচ, ফাইল এগুলোকে আপনাকে ভালোভাবে স্টকে রাখতে হবে। এবার 8 নম্বর যে টিপসটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে মোবাইল পেমেন্ট চালু রাখতে হবে আপনাকে। দেখুন এখন তো আগের মতো নয়, এখন ডিজিটাল যুগ যেটা বলা হচ্ছে, ফোনপে, গুগল পে, ইউপিআই বা অন্য যে ডিজিটাল পেমেন্টের যে ব্যবস্থাগুলো আছে এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। বোঝা গেল? কোনো একটি কাস্টমার তার হাতে ক্যাশ নেই, তার ফোনপে টাকা আছে, গুগল পে আছে, সে ইউপিআই করবে, অনলাইনে পেমেন্ট আপনাকে করবে, তাহলে আপনাকে কি করতে হবে, সেগুলোকে রাখতে হবে। তো আমি আপনাকে এই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। আমি বলছি না যে ফোনপের বিজনেসের একটি অ্যাকাউন্ট খুলুন, দিয়ে আপনি স্ক্যানার করতে বলুন কাস্টমারকে, এরকম নয়। আপনি চাইলে আপনার নর্মাল ফোনপেটা থেকে স্ক্যানার বার করে আপনি দেয়ালে যদি সাটিয়ে দেন, কাস্টমার সঙ্গে সঙ্গে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারে। আপনাকে কোনো ধরনের কোনো খরচা করতে হবে না, শুধুমাত্র স্ক্যানটুকুকে আপনি প্রিন্ট আউট করে সুন্দরভাবে কী করে দেবেন, দেয়ালে চিপকে দেবেন, কাস্টমারকে বলবেন ওখানে পেমেন্ট করে দিতে পারেন আপনি। বোঝা গেল? এবং ফোন নম্বরটা নিচে লিখে দেবেন। তো এটা যদি না জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কী করে দেবো, একটি ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনার ফোনপের স্ক্যানারটাকে বার করে সুন্দরভাবে আপনি দেয়ালে চিপকাবেন, সেটাও কিন্তু দেখিয়ে দেবো যদি বলেন। তাহলে এতে কি হচ্ছে, অনেক গ্রাহকের কাছে নগদ টাকা থাকে না, সহজে পেমেন্ট করতে পারলে তারা অনেক খুশি হয়। তাহলে 8 নম্বর টিপসটাও আপনারা জানতে পেরে গেলেন। এবারে 9 নম্বর যে টিপসটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে নিজের দোকানের প্রচার। দেখুন, নিজের দোকানের প্রচার বলতে আমি আপনাকে একটি ছোট্ট টিপস বলি। দেখা যাচ্ছে একটি নতুন কাজ এসেছে, তো আপনার হোয়াটসঅ্যাপে অনেক নাম্বার আছে, সেভ করা আছে। এবার আপনি সেই জিনিসটা ছোট্ট করে স্ট্যাটাস দিয়ে দিলেন যে এখন এই জিনিসটা হচ্ছে, বা এই কেওয়াইসিটা করা হচ্ছে, বা এই কাজটা এখন শুরু হয়েছে, বা এই কাজটা হচ্ছে, এতদিন টাইম আছে। এইগুলোও কিন্তু আপনাকে কী করে দিতে হবে, ছোট্ট করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে বা কোনো মাধ্যমে আপনি সেটাকে কী করে দিলেন, শেয়ার করে দিলেন, যাতে কাস্টমার আগ্রহী হয়ে যায় এবং আপনার কাছে ছুটে চলে আসে। মানুষ জানলেই কিন্তু গ্রাহক আসবে। বোঝা গেল? তাহলে আপনি 9 নম্বরের টিপসটাও জানতে পেরে গেলেন। এবার 10 নম্বর যে টিপস সেটি হচ্ছে, সর্বশেষ যে টিপস সেটি হচ্ছে কখনো শেখা বন্ধ করবেন না, কখনো জানা বন্ধ করবেন না, কখনো শেখা বন্ধ করবেন না। দেখুন, প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখার চেষ্টা করুন। নতুন সফটওয়্যার, নতুন সরকারি সার্ভিস, নতুন অনলাইনে কাজ, যত বেশি শিখবেন তত বেশি এগিয়ে থাকবেন। এমন নয় যে এইটাই শিখলেন এটাই শেষ, শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, সেটা তো আপনারা ভালোভাবে জানেন। তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে আপনি একটা কিছু জানতে পারছেন না, বুঝতে পারছেন না, অবশ্যই সেটা আপনি সার্চ করবেন। এখন কিন্তু সব কাজই পাওয়া যায় কোথায়? ইউটিউব থেকে কিন্তু আপনি চাইলে সব কিছুই কাজ শিখতে পারবেন, সেখান থেকেও দেখতে পারবেন। বেসিক্যালি আমি যে ভিডিওগুলো বানাই, যারা নতুন সাইবার ক্যাফে বিজনেস ওপেন করেছে, নতুন কিছুই জানে না,
কিভাবে কি করতে হয়, ফটো এডিটিং থেকে শুরু করে সমস্ত রকমের কাজ কিন্তু আমার এই চ্যানেলে দেওয়ার আমি চেষ্টা করি। কেননা নতুনদের জন্য কিন্তু এই চ্যানেলটা অনেক হেল্পফুল, সেরকমভাবেই চ্যানেলটা রাখা হয়েছে, বাংলা টিপস বিগিনার্স, একবারে বিগিনার্সদের জন্য। তো আপনি যদি নতুন নতুন কিছু জানতে চান বা শিখতে চান, যেটা চলছে, কোনো সমস্যার সমাধান পেতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখতে পারেন। তো মনে রাখবেন, সাইবার ক্যাফের ব্যবসায় যে শাখা বন্ধ করে তার ব্যবসার উন্নতিও ধীরে ধীরে থেমে যায়। আপনাকে অবশ্যই শিখতে হবে, আস্তে আস্তে আপনাকে এগোতে হবে। তো শেষ কথা একটা আমি আপনাদেরকে বলি, এই ছিল নতুন সাইবার ক্যাফে ব্যবসায়ীদের জন্য 10টি গুরুত্বপূর্ণ টিপস। আপনি যদি এগুলো নিয়মিত মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার দোকানের পরিচিতি বাড়বে, গ্রাহকের বিশ্বাস তৈরি হবে এবং ইনকামও বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনও আরও সাইবার ক্যাফে, অনলাইন সার্ভিস ও টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আমি নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা সরাসরি আপনার ব্যবসার কাজে লাগবে। ধন্যবাদ। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন।